শেষ দশকের করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে চাই। রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা? তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে? রোজা অবস্থায় যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা? রোজা রেখে ভিডিও গেম খেলা যাবে কিনা? সাহরি এবং ইফতারের আগে মাইকে আগান দেওয়া যাবে কিনা? রমাদান মাসে শ্রমজীবী মানুষ যেমন রিকশাওয়ালা ও নির্মাণ শ্রমিক যদি রোজা না রাখেন কষ্টের কারণে, তাদের কি গুনাহ হবে? সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা? রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। স্বপ্নে শুধু খেতে দেখা নয়, অন্য যাই দেখি না কেন, স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার এখতিয়ারাধীন নয়, ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত, যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না। বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না। এরপরের প্রশ্ন হলো, তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে? দোয়া তো যে কোনো সময় করা যায়, সে অর্থে আপনি তারাবি সালাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া, যে 4 রাকাত পর পর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া গদবাদা হাত তুলে করা, এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা এটি বেদাতে পর্যবসিত হওয়ার আশঙ্কা আছে। শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে সেটাকে শরীয়তের নির্দেশ মনে করি কিংবা সেটাকে শরীয়তের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন, তাহলে সেটাকে সওয়াবের কাজ, এই ইবাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ, তো সেটি বেদাতে পর্যবসিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন, কখনো করলেন না, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সুনির্দিষ্ট দোয়ার ফরম্যাট ঠিক করে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থা যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা? ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজার নিয়ত করে তাহলে কি রোজা হবে? না, এর ফলে রোজা আর জোড়া লাগবে না। হস্তমৈথুন করে বীর্যপাত করে যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে। এই রোজা তাকে পরবর্তীতে রেখে দিতে হবে, এবং এই রোজার ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে। অর্থাৎ একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে, সাথে আরও 60টা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে। এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে, যার কারণে আল্লাহ মাফ করুক। এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতো ইমানের শক্তি তাকওয়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এরপরে প্রশ্ন, রোজা রেখে ভিডিও গেম খেলা যাবে কি না? রোজা রেখে আমরা এমন কোনো কাজ করবো না যেটা অনর্থক অহেতুক কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি আবিল জাহাল ফালাইসা ইল্লাহি হাজাতান ইয়াদা তা'আমা ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ, মূর্খতা সুলভ আচরণ, অনর্থক কাজ এগুলো পরিহার করলো না, সে ব্যক্তির পানাহার বর্জনে আল্লাহর কোনো লাভ নেই। অর্থাৎ এটি একরকম অর্থহীন এবং একরকম অনর্থক সিয়ামে পরিণত হবে। এজন্য এই রোজা রেখে গেম খেলা বা যে কোনো ধরনের সময় অপচয় হয় এরকম কোনো কাজে লিপ্ত থাকা, এটা সিয়ামের যে আদর্শ সেটার পরিপন্থী। সিয়াম আমাদেরকে যে বার্তা দেয়, সিয়াম আমাদেরকে যে শিক্ষা দেয়, যে মেসেজ দেয়, সেটা হলো আমরা এর মাধ্যমে নিজেকে সংযমী করব। আমরা পানাহার থেকে বিরত থাকি, অথচ পানাহারের প্রয়োজন আছে আমাদের, এখান থেকে আমরা সংযম শিখি মূলত। ঠিক একইভাবে ভিডিও গেমস খেলতে ইচ্ছা করছে, আবার করার সুযোগও আছে, তারপর আমরা করব না, কারণ সফল ইমানদারের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, তারা অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকেন। বিধায় এখানে সংযমের পরিচয় আমাকে দিতে হবে, সিয়ামের উদ্দেশ্যই সেটা। অতএব সিয়াম রেখে যদি আমরা অসংযমী কাজ করি বা সংযমের পরিপন্থী কাজ করি এবং নিজের নফস যা চায় সেটাই আমরা করে ফেলি, তাহলে সিয়ামের শিক্ষার পরিপন্থী কাজ করলাম। সিয়াম বলে যা খুশি তা করা যাবে না, খেতে চাইলেও খাওয়া যাবে না, পিপাসা থাকলেও পান করা যাবে না। এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে এখান থেকে। এরপর প্রশ্ন হলো, সাহরি এবং ইফতারের আগে মাইকে আগান দেওয়া যাবে কিনা? সাহরি এবং ইফতারের আগ মুহূর্তে মাইকে ঘোষণা দেওয়া যেতে পারে ওই জায়গার মানুষের জন্য যাদের কাছে ঘড়ি নেই কিংবা টাইম তারা বোঝেন না, তাদের সহায়তার জন্য এটি করা যেতে পারে। রাতে ঘুমের কারণে কেউ সাহরি খাওয়া মিস করে তিনি রোজা রাখতে তার কষ্ট হতে পারে, সেই জন্য। বাট আজকের বাস্তবতায় সবার কাছে কাছে অ্যালার্মিংয়ের একাধিক ব্যবস্থা আছে, বাসা বাড়িতে মোবাইল সেট আছে, আরও বিভিন্ন ব্যবস্থাপনা আছে, যার কারণে এখন আর এই জিনিসটার অন্তত প্রয়োজন নেই। সাহরির সময়, বিশেষ করে ভোর রাতে ইবাদতের সময় দীর্ঘ সময় ধরে মাইকে যে সমস্ত ডাকাডাকি হয়, আওয়াজ হয় এবং বিভিন্ন রকমের দোয়া দুরুদ ইত্যাদি পাঠ করে থাকে, সঙ্গীত গাওয়া হয়, ইসলামী সঙ্গীত, তারপর কোরআন কারীম তেলাওয়াত করা হয়, অনেক সময় ইউটিউব থেকে চালিয়ে রাখা হয়। এই আওয়াজে যারা রোজা রাখবেন না তাদের যেমন ডিস্টার্ব হয়, অমুসলিমদের ডিস্টার্ব হয়, ইবাদত গুজার যে সমস্ত মানুষ এই টাইমে তাহাজ্জুদ বা দোয়া দুরুদে মাশগুল আছেন তাদের ডিস্টার্ব হয়, যার কারণে এ বিষয়ে দায়িত্বশীলদের দায়িত্ববান হওয়া উচিত এবং দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। সামান্য একটু ডেকে দিলেন বা একটু অ্যালার্ম করলেন যে হ্যাঁ 1 মিনিট বাকি আছে, জাস্ট এটুকু একজন মুসলিমকে সতর্ক করার সেভাবে করতে পারেন, কিন্তু এটাকে আজানের বিকল্প হিসাবে যেন আমরা দাঁড় না করে, অর্থাৎ আজানের মতো হিসাবেও যেন দাঁড় করাই। নামাজের জন্য
আজান রয়েছে, এখানেও যেন সেরকম ডাকাডাকির সিস্টেমটা আমরা আজানের মতো করে আমরা না করি। জাস্ট এটা অন্যকে স্মরণ করে দেওয়ার জন্য আমরা করতে পারি, সেটাও সীমালঙ্ঘন যেন না হয় এবং এটাকে আমরা আবশ্যিক কোনো পদ্ধতি যেন মনে না করি। এরপরে প্রশ্ন হলো, রমাদান মাসে শ্রমজীবী মানুষ যেমন রিকশাওয়ালা ও নির্মাণ শ্রমিক যদি রোজা না রাখেন কষ্টের কারণে, তাদের কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে ভাই, কারণ রমাদানের সিয়াম আল্লাহ তাআলা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সকল ইমানদার নারী পুরুষের জন্য আবশ্যক করেছেন। কেউ শ্রমজীবী, তিনি তার এমন কাজ করেন যে কাজে রোজা রাখাটা অনেক কঠিন, তিনি পরিকল্পনা রমাদান মাসে একটু ভিন্নভাবে করবেন। হয় রাতের বেলা তিনি কাজ করবেন, অথবা দিনের বেশিরভাগ অংশ কাজ না করে সামান্য অংশ যতটুকু তিনি রোজা রেখে করতে পারেন ততটুকু করবেন, তাতে তার উপার্জন কম হবে, সেটাকে তিনি একটু সহ্য করে নেবেন। আমরা জান্নাত পাবো, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত যে দিবেন তার জন্য তো আমাদেরকে ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। গরিবদেরকে আল্লাহ তাআলা যে ধনীদের চাইতে কয়েকশো বছর আগে জান্নাতে দিবেন, সেটির জন্য তো দুনিয়াতে আমাদের এটুকু কষ্ট অবশ্যই করতে হবে। আমরা যারা মনে করি না আমরা পরিশ্রম না করলে কি খাবো, আমরা তো না খেয়ে মরে যাব, আমাদের সংসার কিভাবে চলবে, করোনার প্যান্ডামিকে যে দীর্ঘ বেশ অনেক মাস আমরা কাজ করতে পারিনি, আমরা কিন্তু অন্তত খাবার অভাবে মরে যাইনি, হয়তো কষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ, সেই কষ্ট আবার আমরা ক্ষতি আমরা পুষিয়েও নিয়েছি। ঠিক এখান থেকে প্রমাণিত হয় রমাদানের এক মাস যদি কেউ কাজ না করেন কিংবা তার কাজের যে পরিকল্পনা সেটাকে যদি রিঅ্যারেঞ্জ করেন, এটা কঠিন হতে পারে, অসম্ভব হবে না। সৌদি আরবে আমি দেখেছি যে সেখানে নির্মাণ শ্রমিক যারা আছেন খুব হার্ড পরিশ্রম করতে হয় এবং সেখানকার যে গরম, সে গরমের মধ্যে আসলে পানি পান করা ছাড়া কাজ করা সম্ভব হয় না। তো এরকম পরিস্থিতিতে তারা যেটা করেন সেটা হলো যে রাতের বেলা কাজ করেন। গোটা সৌদি আরবের কালচার এবং সংস্কৃতি এটাই যে তারা এই নির্মাণ শ্রমিক সহ এরকম যাদের হার্ড পরিশ্রমের ব্যাপার আছে এবং ম্যাক্সিমাম এই ধরনের কাজগুলো সব রাতে হয় এবং দিনের বেলা তারা ঘুমিয়ে থাকেন ফজর পর থেকে নিয়ে জোহর পর্যন্ত, এবং জোহর পরে আবার তারা রেস্ট করেন এবং রাতে তারা ইফতার এরপরে কাজে যান। তো এইভাবে আমাদের রিঅ্যারেঞ্জ করে নিতে হবে, তারপর রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য রোজাকে আবশ্যক করেছেন, বিধায় আমার শ্রমিক ভাইয়েরা তাদের পরিশ্রমের কারণে কষ্ট হয়, সে অজুহাতে রোজা না রাখার কোনো সুযোগ অন্তত নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জন্য জবাবদিহি করতে হবে। এবং ইন্না আইজামাল জাযা মা আইজামিল বালা, যে ব্যক্তির যে কাজ করতে যত কষ্ট হয় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব তত বেশি দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেষ দশকের করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে চাই। শেষ দশকের দিনগুলোতে এবং রাতগুলোতে সবচেয়ে বেশি ইবাদতের জন্য সাধনা করতে হবে, প্রধান করণীয়। রাত জেগে থাকতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে রাত জেগে থাকতেন। তৃতীয় করণীয় হলো পরিবার লোকদের ঘুম থেকে জাগিয়ে তুলতে হবে, এটা হলো তৃতীয় করণীয়। এবং চতুর্থ করণীয় হলো এই দশকের বেজোড় রাতগুলোতে স্পেশালি একটু বেশি বাদ করার চেষ্টা করতে হবে লাইলাতুল কদর হতে পারে সেই সম্ভাবনা থেকে। আমরা যারা কর্মসূত্রে মহাসাগরে থাকতে হয় তাদের নামাজ সম্পর্কে জানতে চাই। খারাপ আবহাওয়ার কারণে অনেক সময় দিক নির্ণয়ের সমস্যা হয়, এক্ষেত্রে দিক ভুল হলে নামাজ হবে কিনা। দিক নির্ণয় করতে যদি সমস্যা হয় তাহলে যেদিকে কেবলা মনে হবে অনুমান করে সেদিকে আপনি সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, এবং একটু এদিক সেদিক হয়ে গেলে তাতে সালাতের বড় কোনো ক্ষতি হবে না।